আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে সবচেয়ে ভালো আছি। দেখুন, আজকে নিয়ে আসছি কি কাঁকড়া রেসিপি। অনেকে হয়তো কাঁকড়া খান না, আমিও তেমন একটা খাই না, হঠাৎ করে ইচ্ছে হইলো। এই যে কত বড় বড় কাঁকড়া নিলাম, দুইটা দুইটা কাঁকড়া অলমোস্ট হাফ কিলোর উপরে হয়েছে। এই যে কাঁকড়াটাকে এখন ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে তারপরে, এটা কখনো রান্না করি নেই, এই ফার্স্ট টাইম রান্না করতেছি। এই যে ভালো করে ধুয়ে একদম মনে করেন কেটে কুটে নিলাম। এর আগে বাংলাদেশে খাইছিলাম, কক্সবাজার খাইছিলাম, তারপরে হচ্ছে চট্টগ্রাম খাইছিলাম। এখন নিজে রান্না করবো। এই যে দেখেন, খোলস টোলস সবগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। তো এখন হচ্ছে দেখতেছি ময়লা টয়লা আছে কিনা, ভালো করে পরিষ্কার করার পরেও। তো ভালো করে পরিষ্কার করার পর এখন মনে করেন এই যে কড়াই নিলাম, একটা কড়াইতে তেল ঢেলে দিলাম। তেল ঢালার পরে তেলটা গরম হয়ে গেল। গরম হওয়ার পরে আস্তে আস্তে রান্নার প্রসেসিং শুরু হবে ইনশাআল্লাহ। তেলটা গরম হয়ে গেছে, এখন মনে করেন পেঁয়াজ দিব। পেঁয়াজ দেওয়ার পরে হচ্ছে গিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, একটু ব্রাউন করে নিব। এই যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। দুইটা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এই যে এখন মনে করেন নেড়েছে ভালো করে যাতে মশলাটা মিশে, সেই হিসাবে নাড়তেছি। এখন একটু আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে একটু ভাজবো কিছুক্ষণ, কারণ যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তা আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ তেলে ভেজে নিব। যখন গন্ধ বের হয়ে যাবে, আদা রসুনের গন্ধটা চলে যাবে, তখন গিয়ে মশলা দেবো আর কি। তো এখন এই যে ভালো মতো ভেজে নিচ্ছি। তাই এখন আস্তে আস্তে মশলা রেডি করতে হবে। আপনার বিভিন্ন গুঁড়া মশলা আছে, এই মশলাগুলো দেবো আস্তে আস্তে। আপনার মরিচের গুঁড়া মশলা, কারি পাউডার দেব। এই যে কারি পাউডার দিচ্ছি এখন। তারপরে ধনে গুঁড়া, তারপরে হচ্ছে গিয়ে আপনার জিরার গুঁড়া, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া একটু। লাল মরিচটা দিলে, লাল মরিচটা আসলে দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা যাতে সুন্দর আসে, এই জন্য দেওয়া। এছাড়া তাছাড়া কিছুই না। কারণ আমি হচ্ছে গিয়ে সব সময় বাইরে যারা থাকে, বেশিরভাগ মানুষই কাঁচা মরিচের তরকারি খায়, কাঁচা মরিচ বেশি ইউজ করে। লাল মরিচটা হয়তো কেউ ইউজ করে, কেউ ইউজ করে না। লাল মরিচটা দিলে একটু হচ্ছে গিয়ে কি, গুঁড়াটা দিলে একটু কালারটা সুন্দর আসে। এই যে পেঁয়াজের সাথে মিক্স করে নেব একটু। মিক্স করে ভালোভাবে কষিয়ে নেব মশলাটারে। মশলা না কষাইলে মনে করেন যে মশলা থেকে গন্ধ থেকে যাবে। একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যে তেল ছেড়ে দিচ্ছে হালকা হালকা করে। হালকা তেল ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে যে কাঁকড়ার পিসগুলো আছে ওগুলো দিয়ে দেবো। এর মাঝে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আবার। দেখছেন আস্তে আস্তে মশলার কালারটা খুব সুন্দর হচ্ছে, তেলটা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। তো কাঁকড়া আমি কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করতেছি। এই যে কাঁকড়া দিয়ে দিতেছি। এখন মশলার সাথে ভালো করে কাঁকড়াটাকে কষাবো। এর আগে আসলে আমি আমি হচ্ছে ইউটিউবার রান্না, ঠিক আছে? ইউটিউব ফলো করে করে রান্না করি। এমন না যে আমি মনে করেন প্রফেশনাল রাঁধুনি। আমি জাস্ট ইউটিউব ফলো করি, কয়েকটা ভিডিও দেখি, দেখার পর যেটা ভালো লাগে ওই অনুযায়ী তারপরে তৈরি করে নিয়ে যাই। এ হচ্ছে কাঁকড়ার পিসগুলা টুকরো টুকরো করে কাটছিলাম, এগুলা আসলে দিয়ে দিচ্ছি মশলার সাথে। মশলার সাথে এই যে নেড়ে চেড়ে ভালোভাবে যে কষাচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে, এখন মিশে যাচ্ছে আস্তে আস্তে। এই যে ঢাকনা দিলাম, কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখেন কি সুন্দর হয়েছে, একদম পুরা মশলা ভিতর থেকে তেল বের হয়ে গেছে। এখনও কোনো পানি দেয়নি। এই যে এখন মাঝখান দিয়ে একটু পানি দিলাম, দেওয়ার পর এখন ভালোভাবে কষাচ্ছি আরও, যাতে ভালো করে সিদ্ধ হয় ভিতরে, যাতে অন্তত মশলা ঢুকে। আপনারা কাঁকড়া যখন রান্না করবেন, কাঁকড়ার যে পাগুলো আছে ওগুলোকে ভালো করে একটু থেতে দিন, তাহলে ভিতরে রস ঢুকবে, ঝোল ঢুকবে আর কি। যে ধনে পাতা দিয়ে দিলাম একটু। ধনে পাতাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার যাতে ঘ্রাণ আসে, সুন্দর হয়, জিনিসটা খেতেও ভালো লাগে। এই যে ঝোল পুরো শুকিয়ে আসছে এখন, জিনিসটা একদম পুরো পারফেক্ট হয়ে গেছে রান্না। তা আমি আসলে যেভাবে চাইছিলাম ওরকমই হয়েছে রান্নাটা, একদম খুব ভালোই লাগছে। আমি নিজের প্রশংসা নিজেই করতেছি, ফার্স্ট টাইম রান্না করছি, অনেক ভালো হয়েছে, খুব ভালো লাগছে খাইতে। আপনারাও সেমভাবে ট্রাই করতে পারেন বাসায়। যদি না খাইতে রুচিবোধ হয় তাহলে খাবেন না। কাঁকড়া হারাম না, চিংড়ি মাছের মতোই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।